রাজধানীবাসী কেবল ভূমিকম্পের ঝুঁকিতে তা কিন্তু নয়। শুক্রবার উৎপত্তিস্থল নরসিংদীর গ্রামে মারা যান 5 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা, ফাটল দেখা দিয়েছে সড়কে। নরসিংদীতে সকালেও 3.3 মাত্রার ভূমিকম্প হয়েছে, সন্ধ্যায় হয়েছে তৃতীয় দফা। এ পরিস্থিতিতে এখনো আতঙ্কে রয়েছে জেলার মানুষ। ভূমিকম্প নিয়ে রাজধানীবাসী আতঙ্কে থাকলেও গ্রামের মানুষ ভাবতেন তারা নিরাপদ। তবে শুক্রবারের ভূমিকম্প পাল্টে দিয়েছে এই ধারণা। প্রত্যন্ত অঞ্চলে থেকেও শেষ রক্ষা হয়নি নরসিংদীর মালিতা গ্রামের কাজমালির। ভূমিকম্পে ভেঙে পড়া মাটির ঘরে চাপা পড়ে প্রাণ হারান তিনি। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাজম ছাড়াও নরসিংদীতে আরও 4 জন মারা যান। এসে দেখি যে এখানকার যে বাড়ির মালিক ছিলেন, আমাদের যিনি মারা গেছেন দোলার ভাই, উনি এখানে শুয়ে আছেন উপর হয়ে, ওনার রক্ত চতুর্দিকে ছড়ায় আছে। তো আমি ওনাকে চেষ্টা করলাম উঠানোর জন্য। নরসিংদীর সার্কিট হাউস, ঘোড়াশালের রেল সেতু, খাদ্য গুদাম ও তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু ভবন এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের তীব্র কম্পনের ভয় কাটাতে পারেননি নরসিংদীবাসী। চিন্তায় আছি যে ভবিষ্যতে, কালকেই ধরে না 5 জন মারা গেছে, তো এইভাবে যদি হয়, আগামীতে যদি ভূমিকম্প হয় তা আমাদের কি অবস্থা কি হবে। আজকেও শুনছি যে খবরে আসছে যে গাজীপুরে হয়েছে বা অস্ট্রেলিয়ায় হয়েছে, ওইগুলা মানে শোনার পরে আমরা আরও আতঙ্কিত হয়ে গিয়েছি। নরসিংদীর পলাশের রেসিডেন্সিয়াল কলেজের সামনে সৃষ্টি হয়েছে গভীর ফাটল, যা পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 6 সদস্যের প্রতিনিধি দল। সংগ্রহ করেন বিভিন্ন আলামত। সরেজমিনে দেখার জন্য ভূমিকম্পের পরবর্তীতে ক্ষয়ক্ষতি অথবা ভূমিতে যে এভিডেন্স নিদর্শনগুলো, এগুলো দেখার জন্য ডাটাগুলো নিয়েছি এবং আমরা পরবর্তীতে আরও এরকম ডাটা কালেক্ট করব এবং সবগুলোকে মিলিয়ে আমরা হয়তো কোনো একটা উপসংহারে পৌঁছতে পারব। ভূমিকম্পের ভয়াবহ চিত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায়। হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন ও স্থাপনা, যার ফলে এখনও জনমনে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতি তাদের যেন আর মোকাবেলা করতে না হয়, এমনটাই প্রার্থনা সবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পলাশ, নরসিংদী।